হায় আল্লাহ, আমি এখন কি করব? একটা পাম্পেও তো একটু তেল পেলাম না। মোটরসাইকেল নিয়ে ঈদের ছুটিতে বাড়িতে আসে কি ভুল করলাম? গাড়ি নাই ঠেলতে ঠেলতে বাড়ি পর্যন্ত নিয়ে গেলাম। ভাই কি অবস্থা? গাড়ি ঠেলতে ঠেলতে কই নিয়ে যাচ্ছেন? চাকা পাংচার হয়ে গেছে নাকি? গাড়ি কেন ঠেলতেছি বুঝতে পারতেছেন না? তেল নেই গাড়িতে। তোমার গাড়িতে যে তেল নেই তা তো আমি দেখেই বুঝতে পেরেছি। যাক, মক্কেলেরটা পালাম। এতগুলো পাম্প ঘুরলাম, 1 লিটার তেলও দিলে না কোনো পাম্প। আবার সরকার বলতেছে তেলের কোনো ঘাটতি নেই নাকি। যত সব ফাইজলমি। এখন ছুটিতে এসে পড়ে গেছে আমি বিপদে। এখন আমি ঢাকায় ফেরবো কিভাবে? তাহলে ঝোপ বুঝে কোপটা মারেই দি। ভাই তেল তো আছে, আপনি আসলে জাগা মতন জাতি পারেননি। কি করছিস? আমি তো গাড়ি নিয়ে আশপাশে সব পাম্পে গেছি, কোনো পাম্পেই তো তেল নেই। ভাই আপনি আমার সাথে চলেন, তেল আপনার কয় লিটার লাগবে? সত্যি? হ্যাঁ। আবার কোনো ঝামেলায় না পড়ি। কি হলো, চলেন। সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, থাক যাই দেখি। আর কত দূর? ভাই বাম হাতের এই বাড়ির দিকে গাড়িটা ঢুকন। বাড়ির ভিতরে গাড়ি ঢুকাবো কেন? আপনার তেল লাগবে না? আল্লাহ, কপালে যে আজকে কি আছে। চাবিটা নেন, নিয়ে আমার সাথে আসেন। কি হলো, আপনি আসেন। ভয় পাচ্ছেন নাকি? গাড়ি অন থেকেও নেবেন না ভাই। আপনি এই জায়গা দাঁড়ান। জুয়েল ভাই। কিডা হাবিবুর নাকি? হ্যাঁ ভাই, এই ভাই বিপদে পড়েছে, তেল লাগবে বাইর। ও তা সবকিছু বলে ট্রেন নাই স্যার। হ্যাঁ বলেছি, সমস্যা নেই, ভাই ঢাকায় থাকে, আপনি মাল নিয়ে আসেন। ঠিক আছে ভাই, তাহলে আপনারা ওই পাশে সিপাই যে দাঁড়ান, আমি আসতেছি। এই যে 5 লিটার আর 5 লিটার 10 লিটার নিয়েছি। আপনার কয় লিটার লাগবে? তেল বহুত আছে। বাঁচাইলেন ভাই, অনেকক্ষণ গাড়ি ঠেলতে ঠেলতে গাটা ঘাইমে গেছে। ভাবছিলাম ঢাকায় কি করে ফেরবো, আপনি ভাই চিন্তা মুক্ত করলেন। তা তেলের দাম কত নিচ্ছেন ভাই? একটু বেশি মনে হয় না? বেশি না, 250 টাকা করে লিটার। 250 টাকা লিটার? 250 টাকা আপনার কাছে বেশি মনে আছে? তাহলে ওই যে রাস্তা ফাঁকা আছে, পথ মাপেন, পাম্পে গেলে তেল পাবেন না। কি অবাক বিষয়, পাম্পে তেল নেই অথচ ইনাদের কাছে কত তেল। তেল তো পাচ্ছে না, দাম বেশি নিলেও আর কিছু করার নেই। কি ব্যাপার, হালার পালা কি ভাবতেছে? ভাই কিছু মনে করেন না, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলেন। আশপাশের কোনো পাম্পে তেল নেই, কিন্তু আপনি এত তেল কই পাইলেন? আমরা কনে বাসি সেটা তো আপনার বিষয় না। কি রে হাবিবুর, কিছু বলিসনি? ভাই মধু খাচ্ছেন খান, কোন চাকেতে ভেঙে নাইছি তা তো আপনার দেখার বিষয় না। আচ্ছা ঠিক আছে হাবিবুর, টাকাটা নাও। ভাই 10 লিটারই দেন। ভাই টাকাটা নেন। রে ভাই আমি আবারও বলছি, আমি তো ঢাকায় থাকি, আমারে বলেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আসলে খুব জানতে ইচ্ছা করতেছে। ভাই আমাদের এলাকার নেতা, বাকিটা ভাই আপনি কোন। তাহলে আপনি শোনেন, তেল কমতে আসতেছে। ভাই ডিজেল কটুক দেবো? এদিকে আয়। সকাল সকাল আবার ঝামেলা। শোন, ভাই পাঠাইছে, আজকে 10 বেরেল অকটেন লাগবে। ভাই সরকারি নিষেধ আছে, 200 টাকার বেশি তেল দেওয়া যাবে না। আপনি দেখেন কত মানুষ দাঁড়ায় আছে। কিটা দাঁড়ায় থাকলে তা আমার দেখার বিষয় না। ভাই আমরা তাহলে কি করব? কি করবি তোর বিষয়। রাত্রিবেলা 10 বেরেল তেল রেডি রাখবি, না হলে পাম্প পুরো বন্ধ করে দেবো। ভাই আপনি 5 ব্যারেল নিয়েন। ভাই রাত্রিবেলা গাড়ি নিয়ে এসেন, পিছন দিয়ে বের করে দিবানে। ঠিক আছে। এইভাবেই তেলগুলো আমাদের হাতে আসে। ভাই আসলে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমাদের। এই যে আমি না ভাই 5 লিটার করে মোটরসাইকেলে তেল ভরি, আর আপনার কাছে যেই পেলাম অমনি 10 লিটার নিয়ে বসলাম। তাহলে আপনাদের মতো কালোবাজারি সিন্ডিকেট কেন তৈরি হবে না? দোষ সরকারেরও না, দোষ পাম্পওয়ালারও না, দোষ আপনারও না, দোষ আমার মতো জনগণের। আমাদের মতো ভোদাই জনগণের জন্যই আপনারা এই সুযোগটা পান। ওই যে কথায় আছে না, কান নিয়ে গেছে চিলি, কানে হাত দিয়ে না দেখে চিলির পিছনে দৌড়চ্ছি। আমরা বাঙালি হচ্ছে সেই জাত। ভাই আপনি থামেন, আমি আগেই জানতাম এই কথাগুলো শুনলি আপনার মতো মানুষ আমার এইরকম বড় বড় এক একখান জ্ঞান শুনবে। আপনি আপনার তেল বুঝে পাইছেন না, এবার ফোটেন, যান পথ মাপেন। আর 2টা কথা বলি আপনারে, কিছু মনে করেন না, কারণ এখন সিচুয়েশনটা অনেক ক্রাইসিস। আপনি যে কাজটা করতেছেন আসলে কি ভালো কাজ করতেছেন? নিজের কাছে প্রশ্ন করেন তো। মনটাই যা চাচ্ছে তাই যদি তোরে করতে পারতাম, তাহলে তোর এত ভালো অকটেন না, তোর সিলাইন লাগতো। আপনি জনগণের হক ফাঁকি দিচ্ছেন, আর হক ফাঁকি দিলেই আল্লাহ কিন্তু ক্ষমা করে না। হাবিবুর, আমি তো মনে হচ্ছে কাকরাইল মসজিদের ইমাম সাহেবের সামনে দাঁড়ায় আছি। পরবর্তীতে আর এসব ইমাম সাহেব ঠেবার নিয়ে আসবি নে, নিয়ে যায় রে।
এটি একটি বাস্তব ভিডিও। এমনটা যদি প্রতিনিয়তই হতে থাকে তাহলে আর কয়দিন পর আমাকে আর আপনাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে। তাই ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলুন।